হচ্ছে এখন সব জিনিসের দাম বাড়তি। পেঁয়াজ ৮০ টাকার কেজির নিচে পাওয়া যায় না। তরকারি, শাক সবজি যেটাই কিনি প্রত্যেকটা ১০ টাকা ২০ টাকা বেশি। আমি চাই সরকার এটা তদারকি করলে জিনিসটার দাম কমবে। কম নাই, বাংলাদেশে তো সবসময় যেটা যখন বাড়লে এটা আর কমে না, এটা বাড়তেই থাকে। এখন মনিটরিং করতে বাজার তো কেউ মনিটরিং করে না ভাই। এই যে সেই দিন আমি নিজে ১৬০ করি যে বাদাম নিচ্ছি, আজকে সেটা কষে যায় ১৫০ টাকা রাখবো। এছাড়া তো আর এখন মনিটরিং নেই, আমাদের করে তদন্ত করার কেউ নাই, দেখাশোনার কেউ নেই। হইল কথা, যদি এগুলা মনিটরিং করতো, তদন্ত করতো, তখন সব কিছু ঠিকঠাকে আসতো বাজার ইয়েটা। আলু পেঁয়াজের দাম মোটামুটি আছে, কিন্তু সবজি এগুলোর দাম একটু বাড়তি। মরিচ তো কিনলাম ১৬০ টাকা কেজি, ১৮০ টাকা কেজি। পাকিস্তানিটা আজকে ২৯০ টাকা বিক্রি করতেছি, আর হাইব্রিড সোনালি যেটা এটা ২৬০ টাকা বিক্রি করতেছি। গত সপ্তাহ সেম দামই ছিল। ব্রয়লারটা গত সপ্তাহে ১৮০ টাকা বিক্রি হচ্ছে, এই সপ্তাহ ৭০। আলহামদুলিল্লাহ, গ্যাসের সপ্তাহ থেকে এই সপ্তাহে কিছু কিছু সবজির দাম কমছে, আবার কিছুটা আবার বাড়ছে। যেরকম সালাদের টমেটো, শসা, গাজর এগুলোর দাম বেশি, ১০ টাকা ২০ টাকা কেজি বেশি চলতেছে। টমেটো গ্যাসের সপ্তাহ ছিল ১১০ থেকে ১০০ টাকার ভিতরে, এই সপ্তাহে ১২০ থেকে ১৩০ টাকা। শসা ছিল ৬০ টাকা, এই সপ্তাহে ৮০ টাকা। আর কাঁচা সবজি ধরেন কাঁকরোল, পটল এগুলো ৬০ টাকা ৭০ টাকার ভিতরে। আর বেগুনগুলোর দাম একটু বেশি, বর্ষাকালে নানান জায়গায় পানি, সেখানে সবজি সব জায়গায় হয় না, সরবরাহ নাই, সেখানে সবজির আমদামি কম। সেই বেগুন বিক্রি হতেছে ১০০ থেকে ১২০ টাকার ভিতরে। আর কাঁচা মরিচের দামটা একটু কমতেছে, কারণ দেশের মরিচও আসতেছে, ইন্ডিয়ার মরিচও কম, দেশের মরিচও মোটামুটি বাড়ছে, সেই জন্য মরিচের দামটা কম। আর সব সবজি আপনার এভারেজ গেছে সপ্তাহ থেকে এই সপ্তাহ ১০ থেকে ২০ টাকা, কিছু কাঁচা সবজির দাম বেশি আর কি। ১৪০ টাকা কেজি রাখছে আপনি কাঁচা মরিচ আর কি। ধনেপাতাও নিচে প্রায় মানে ৮০ টাকা কেজি। ওই যে বাইরে পেঁপে নিলাম এক পাল্লা ১০০ টাকা রাখছে। আর বিভিন্ন জায়গা থেকে যে যেরকম পারে ওইভাবে অনেকের থেকে অনেকটা বেশি করে এই পয়সা নিয়ে নেয়। আজকে আমি যেমন মাছের বাজারে ঢুকছি, মাছের বাজার অন্যান্য দিনের চাইতে আজকে অনেক বেশি। যে মাছ কিনি মার্কেটে ৩৮০, সেই মাছ গেলে ৪৫০ টাকা। সেই হিসাবে আজকে রেটটা অনেক কিন্তু বেশি। আবার আসলাম কাঁচা বাজারে একই অবস্থা। যে লাউ কিনি ৬০ টাকায়, সেই লাউ হলো ১৫০ টাকা। যে সিম কিনি হলো আপনার ১৫০ টাকায়, সেই সিম হলো ১৮০ টাকা। আবার আসেন হলো টমেটোর যে টমেটো ১০০ টাকা, সেটা হলো ১২০ টাকা। এইভাবে প্রত্যেকটা জিনিসই অন্যান্য দিনের তুলনায় এই শুক্রবারে দামটা অনেক বেশি যায়। কেজি আমরা এমনি খুচরা বড়টা আছে ১২০ টাকা, ১০০ টাকা বেশি। এটা অনেক আগে মনে করেন ১১০ টাকা ছিল, এখন ১০ টাকা কমছে। এটা অনেক আগেই, ১ মাস আগে, এখন ১০ টাকা কমছে। আর ওই যে দেশি ডাউলটা আগে আমরা ১৪০ টাকা বেছিলাম, এখন ১৫০ টাকা, ওটা আবার ১০ টাকা বাড়ছে। তেলের কেজি এখন আমাদের ওই ১৭৮ টাকা, ১৭৮ টাকা। আগে ১ লিটার ১৭৮ টাকা, এখন বর্তমানে আমাদের কাছে খোলা নাই, যে বোতলও যে গায়ে রেট আছে এই রেটেই বিক্রি হইতে আছে। গত সপ্তাহে যেরকম দাম আছিল, এখন চিনি, লবণ, সুজি ১ কেজি হচ্ছে ৯০ টাকা, চিনি ১ কেজি ৮০ টাকা, লবণ ১ কেজি ১১০, লবণ ৪০ টাকা ছড়ি, চিনি ১১০ টাকা, সুজি ৯০ টাকা। আর হচ্ছে আমি চিকেন বল নিয়েছি, এটা হচ্ছে যে আপনার ৩৮০ টাকা। চিকেন আর সামোসা নিয়েছি, যেটাকে বলা হচ্ছে ফ্রোজেন সামোসা ২০০ টাকা। আমরা তো আপনার লাল ডিম বিক্রি করতে আসছি, হালি বেচতে আসছি, এই আপনার ৪৫ টাকা ডজন হয়েছে ১৩৫ টাকা। গ্যাসের সপ্তাহ থেকে প্রায় ৫-৬ টাকা বাড়তি আছে। এটা তো ওয়েদারের কারণে একটু ঝামেলা চলতেছে, আবার ওয়েদারটা ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। দুর্যোগ চলতেছে, তুফান বৃষ্টি সবই হইতেছে। সাদাটায় বিক্রি করতেছি ১২০ টাকা, ওইটা দাম এখনো ঠিক আছে। গত সপ্তাহ ছিল ২০০ টাকা, ৩০০ টাকা, ৩২০ টাকা, ৪০০ টাকা, আর এই সপ্তাহে হলো ১৬০ টাকা কেজি। মরিচের আমদানি যত বেশি হবে দাম তত কমবে। আর গত সপ্তাহ তো পূজার বন্ধ ছিল, ইন্ডিয়ান গাড়ি বন্ধ ছিল মরিচে, কারণ ইন্ডিয়াতে মরিচের আমদানি অনেক হাই, প্রচুর। আর বাংলাদেশের মরিচের আমদানি একদম কম। ইন্ডিয়ার মরিচ না আসলে বাংলাদেশের মরিচ আরও দাম বাড়বে।